দুই পক্ষ যুদ্ধবিরতি চায়। এই যুদ্ধবিরতিতে আসলে কি আছে? ইরানকে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট এবং মিসাইল সক্ষমতা এগুলো কমাইতে হবে, সীমিত করতে হবে। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব ইরানের এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধবিরতি। অলরেডি ইরানের ডেলিগেশন টিম এবং যুক্তরাষ্ট্রের ডেলিগেশন টিম তারা ইসলামাবাদে পৌঁছেছেন। শুরুতেই ইরানের যে ডেলিগেশন টিম তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে সাক্ষাৎ করেছেন। এরপরে যুক্তরাষ্ট্রের ডেলিগেশন টিম সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের ডেলিগেশন টিমের প্রধান হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, আর ইরানের ডেলিগেশন টিমের প্রধান হিসেবে আছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘেরি, এবং তার সাথে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তো ইরান তাদের ডেলিগেশন টিমের নাম দিয়েছে হচ্ছে মিনাব 168। মানে হচ্ছে এটা তারা বোঝাতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের একটা স্কুলে হামলা করেছিল। সেই স্কুল হামলায় 168 জন ছাত্রছাত্রী এবং শিক্ষক মারা গিয়েছিল। এটাকে স্মরণ করে তারা এই নামটা দিয়েছে। তো আলোচনাটা ফলপ্রসূ হয় কিনা এটা দেখার বিষয়। এই আলোচনায় শুরুতেই ইরানের যে ভাইস প্রেসিডেন্ট তিনি তার এক্স হ্যান্ডেলে একটা টুইট করেছেন। তিনি বলেছেন যে আলোচনাটা ফলপ্রসূ হইতে পারে, মিউচুয়ালি এটা আমেরিকা এবং ইরানের জন্য বেনিফিশিয়ারি হতে পারে যদি আমেরিকা ফার্স্ট ইন্টারেস্ট এটাকে মানে সামনে রেখে যদি আমেরিকা আগায়, তার মানে বোঝাতে চেয়েছে যদি ইসরায়েলকে প্রায়োরিটি দিতে চায় তাহলে কিন্তু এই আলোচনা ফলপ্রসূ না হতে পারে। যাই হোক, দুই পক্ষ যুদ্ধবিরতি চায়, দুই পক্ষের জন্যই আসলে যুদ্ধবিরতিটা ভালো। কিন্তু এই যুদ্ধবিরতিতে আসলে কি আছে, কোন কোন পয়েন্ট নিয়ে আলোচনা হতে পারে? আমি যদি মেজর কয়েকটা পয়েন্ট আপনাদের বলি, যে এই যুদ্ধবিরতির মূল পয়েন্ট হচ্ছে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলছে তাদের এই সিজফায়ারটা লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু ইরান বলছে যে না, লেবাননে এই যুদ্ধবিরতি হতে হবে। ফার্স্ট। সেকেন্ড, আরেকটা বিষয় আছে যে ইরান বলছে তাদের যে সম্পদ এবং তাদের উপর যে যুক্তরাষ্ট্রের যে স্যাংশন আছে এগুলো প্রত্যাহার করতে হবে। তাদের কিছু সম্পদ যুক্তরাষ্ট্র ব্লক করে রেখেছে, সেগুলো আনব্লক করে তাদেরকে ফেরত দিতে হবে। যুক্তরাষ্ট্র এটা তো রাজি, তবে যুক্তরাষ্ট্র একটা শর্ত দিচ্ছে, সেটা হচ্ছে যে ইরানকে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট এবং মিসাইল সক্ষমতা এগুলো কমাইতে হবে, সীমিত করতে হবে। এটাতে কিন্তু এখন পর্যন্ত ইরান সম্মত নয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। আপনারা জানেন যে যুদ্ধের পর থেকেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এখনো বন্ধ আছে, এবং এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল সরবরাহ হয়। ফলে সারা বিশ্বে তেল সংকট দেখা দিয়েছে, অলরেডি জ্বালানির দাম বেড়ে গিয়েছে। তো যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজকে ওপেন করে দিতে হবে, কিন্তু ইরান বলছে যে তারা হরমুজে ট্যাক্স বসাবে এবং হরমুজ তাদের নিয়ন্ত্রণে রাখবে। তবে এখানে যুক্তরাষ্ট্র বলছে যে তেলবাহী যানবাহনগুলোকে জাহাজগুলোকে তারা এটার আওতা মুক্ত রাখতে বলছে। এটা একটা। এরপরে হচ্ছে ইরান এই যে 6 সপ্তাহের যে যুদ্ধ, এই যুদ্ধে তাদের যে ক্ষতি হয়েছে, ইরান এই যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করছে। তাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বহন করবে, অথবা তারা তাদের তেলের এই যে হরমুজের যে ট্যাক্স এখান থেকে উঠাবে, যে কোনো ভাবে হোক তারা এই ক্ষতিপূরণ গুলো চায়। যুক্তরাষ্ট্র এটাতে সম্মত নয়। এরপরে হচ্ছে আমরা যেটা আগেও বলেছি যে মিসাইল এবং পরমাণু সক্ষমতা, এটাকেই কিন্তু জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা ইরানের পরমাণু সক্ষমতা এবং বিশেষ করে মিসাইলকে আরো বেশি ভয় পাচ্ছে। তারা এটাকে তাদেরকে
এটা হ্রাস করাতে বড় ধরনের একটা চাপ দেবে। এরপরে ইরান একটা শর্ত দিয়েছে যে যুক্তরাষ্ট্রকে এই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তাদের যে সৈন্য আছে, যুদ্ধের মানে যত সৈন্য বা সরঞ্জাম আছে এগুলোকে প্রত্যাহার করতে হবে। ট্রাম্প কিন্তু বলে দিয়েছে যে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। এই একটা অবস্থায় আছে। তবে এর মধ্যেই যেহেতু দুই পক্ষ চায় তাদের যুদ্ধবিরতি, দুই পক্ষই আসলে যুদ্ধের মাধ্যমে ক্ষতির মুখে পড়ছে। যদিও ইরান একটা লং টার্ম যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রেখেছে, যুক্তরাষ্ট্র শর্ট টার্ম যুদ্ধে একটা ভালো সফলতা পেতে চেয়েছিল, সেই সফলতা তারা পায় নাই। অনেক বিশ্লেষক বলছে যে এই যুদ্ধে ইসরায়েল ট্রাম্পকে টেনে এনেছে। ইসরায়েল বারবার চাচ্ছিল যে এর আগে বুশকে উস্কে দিয়েছিল হামলার জন্য, কিন্তু বুশ ইরানে হামলা করে নাই। এরপরে বারাক ওবামাকে বলেছিল, বারাক ওবামাও আসলে হামলা করে নাই। বাইডেনও আসলে হামলা করে নাই, কিন্তু ট্রাম্প আসলে ইসরায়েলের এই ফাঁদে পড়েছে। তো বাংলায় একটা গান আছে, কথা আছে, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। সম্ভবত ইসরায়েলের এই ফান্দে, ইরানের এই ফাঁদে ট্রাম্প পড়েছে, পরে এখন বাধ্য হচ্ছে যে একটা যুদ্ধবিরতির দিকে যেতে। আলোচনা চলছে, আলোচনা শুরু হয়েছে। আমরা দেখতে চাই যে আলোচনাটা আসলে কোন পর্যায়ে যায়। এখানে কিন্তু পাকিস্তানেরও একটা ডিপ্লোমেসির একটা পরীক্ষা চলছে। পাকিস্তান আসলে কতটা তাদেরকে সম্মত করাতে পারে। পাকিস্তানও বিশ্ব রাজনীতির, বিশ্ব ডিপ্লোমেসির একটা পার্ট হচ্ছে বলে অনেকে বলছেন। সেটা আসলে কত দূর এগোয় এটা আসলে দেখার বিষয়। আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য আবার আগামী দিন জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।